হিন্দু ধর্মশাস্ত্রে সময়কে খুবই শক্তিশালী বলা হয়েছে, কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন যে আপনার জীবনে যখন শুভ সময় আসতে চলেছে এটা আগে থেকে আপনি কিভাবে বুঝবেন? এই সংকেত সম্বন্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী নারদকে বলেছেন। একদিন শ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এলেন। তখন তিনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে নারায়ণ, কৃপা করে বলবেন যে কোনো মানুষ নিজের জীবনে আসা শুভ সময়ের কথা আগে থেকেই কিভাবে জানতে পারবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে দেবর্ষি, আমি নিজেই মানুষের জীবন পরিবর্তন হওয়ার আগেই কিছু সংকেত পশু পাখির দ্বারা, ছোট বাচ্চার দ্বারা আর আমার ভক্তের দ্বারা পৌঁছিয়ে থাকি। এগুলো জ্ঞানী মানুষেরা তো বুঝে নেয়, কিন্তু অজ্ঞানী মানুষেরা তা বুঝতে পারে না। হে দেবর্ষি, এই সংকেতের মধ্যে সর্বপ্রথম সংকেত হলো যখন কোনো মানুষের চোখ ব্রহ্ম মুহূর্তে প্রায় সময়ই খুলে যায় আর তার ঈশ্বরের স্মরণ হতে থাকে, বা মানুষের এমন অনুভব হয় যে তাকে কেউ কোনো এক দিকে টেনে নিয়ে যাচ্ছে, তখন ওই মানুষকে এটা বোঝা দরকার যে কিছুদিনের মধ্যেই তার ভাগ্যের দরজা খুলতে চলেছে আর সে সাফল্যের চাবি পেতে চলেছে। এরকম সময়ে আমি নিজেই মানুষের সাহায্য করে থাকি। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় সংকেত সম্বন্ধে বলতে গিয়ে শ্রী নারদকে বললেন, হে ব্রহ্মপুত্র, যখন কোনো মানুষ প্রসন্ন থাকতে শুরু করে অথবা তার চেহারায় সবসময় হাসির ঝলক দেখা যায়, অর্থাৎ কোনো মানুষ যখন ক্রোধের উপর বিজয় প্রাপ্তি করে নেয়, তখন তাকে বুঝে নিতে হবে যে এবার তার জীবনে খুশির বর্ষা হতে থাকবে। এরকম মানুষ যখন কোনো কিছুর জন্য ভাবে তখন সে তার আশার অতিরিক্ত ফল পায়। আপনারাও এটা শুনে থাকবেন। প্রসন্নচিত্ত মানুষের মনে ঈশ্বর স্বয়ং বাস করেন, আর এরকম সময়ে মানুষের বুঝে নিতে হবে যে তার জীবনে সুখের দিনের আগমন হতে চলেছে। এরপরে ভগবান কৃষ্ণ তৃতীয় সংকেত সম্বন্ধে বললেন যে যখন কোনো মানুষের দরজায় গোমাতা অর্থাৎ গরুর আগমন হয়, অর্থাৎ বারবার খাবারের সন্ধানে গরু তার বাড়িতে আসে, অথবা হনুমান তার ঘরের জিনিসপত্র নিজেই তুলে নিয়ে যেতে থাকে, অথবা কারোর ঘরের কাছাকাছি বিড়াল বা কুকুর তাদের সন্তানের জন্ম দেয়, অথবা পাখিরা তার বাড়িতে এসে তার ঘরে বাসা বানায় আর কিচিরমিচির আওয়াজ করে, তখনই মানুষকে বুঝে নিতে হবে যে আগন্ত সময় তাকে আগের থেকেও বেশি শক্তিশালী বানাতে চলেছে আর সে তার জীবনে নতুন নতুন উঁচু স্থান ছুঁতে চলেছে। এরপরে চতুর্থ সংকেত সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন কোনো মানুষের ঘরে ছোট বাচ্চা না ডাকলেও এসে খেলতে থাকে বা তাকে দেখে বারবার হাসে, তখন ওই মানুষের বোঝা উচিত যে তার আগন্ত সময় খুশিতে ভরে উঠবে আর তার সাথে নতুন সম্পর্ক তৈরি হতে চলেছে। আপনারা বড়দের মুখে এটা শুনেই থাকবেন যে ছোট বাচ্চারা ঈশ্বরের রূপ হয় আর তাই ওরা সব সময় আপনার জন্য শুভই হয়। এবার পঞ্চম সংকেত সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যখন কোনো মানুষের খরচা কম হতে শুরু করে আর ইনকামের নতুন নতুন রাস্তা নিজে থেকেই তৈরি হতে থাকে, এমন সময় ওই মানুষের এটা বোঝা উচিত যে তার খারাপ সময় শেষ হতে চলেছে আর এরপর থেকে তার ঘরে স্বয়ং মা লক্ষ্মীর বাস হবে। এই রকম সময়ে ওই মানুষেরা সমস্ত রকম চিন্তা থেকে মুক্তি পেতে থাকেন আর ধন যেটা আগে তার ঘরে স্থির থাকতো না সেটা এবার থাকতে শুরু করবে। এরপরে ষষ্ঠ সংকেত হিসাবে শ্রীকৃষ্ণ বললেন, আমি কিছু মানুষদের পাঠাই যাতে সে বুঝতে পারে যে তার শুভ সময় শুরু হতে চলেছে। এরকম মানুষেরা পুজোর থালা নিয়ে ভগবানের আরতি করছেন আর সেই সময় সে অনুভব করে যে তাকে দেখে ভগবানের মূর্তি হাসছে, অথবা অনেক দিনের পরে তার ঘরে অতিথিদের আগমন হয়, তো তখন বুঝতে হবে যে তার ভালো সময় শুরু হতে চলেছে। শেষে ভগবান কৃষ্ণ বললেন, হে নারদ, এই সব ছাড়াও কোনো মানুষের যদি সন্ধ্যের সময় জল ভরা পাত্র অথবা দুধে ভরা পাত্র অন্যের দ্বারা প্রাপ্তি হয়, অথবা কেউ যদি তাকে মিষ্টি দেয়, তখনও তাকে বুঝে নিতে হবে যে তার ভাগ্য খুলতে চলেছে।